আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক পানি সীমা থেকে জাহাজটিকে দখলে নিয়ে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে গেছে তারা। ত্রাণবাহী জাহাজটি নিয়ে ইতালির কাতানিয়া বন্দর থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন মানবাধিকার কর্মী। তবে তাদের সে জাহাজ আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই। একটি পূর্ব রেকর্ডকৃত ভিডিওতে গ্রেটা বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিও দেখেন তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরায়েলি দখলদার বাহিনী বা যারা ইসরায়েলকে সমর্থন করে তারা আটক করেছে। আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য সুইডিশ সরকারকে চাপ দেওয়া হয়। এই ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি নিশ্চিত করে যে ইসরায়েলি সেনারা তাদের গাজামুখী জাহাজ ম্যাডলিনে প্রবেশ করে হামলা চালিয়েছে। জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। জাহাজটিকে সেলফি ইয়োট বলে উল্লেখ করে ইসরায়েলি মন্ত্রণালয় লিখেছে, তারকাদের বহনকারী সেলফি ইয়োটকে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে গ্রেটা থুনবার্গ সহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয় এই মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন, শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নৌবাহিনী জাহাজটিকে দিক পরিবর্তন করতে বলেছিল কারণ এটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছিল। তাদের ভাষ্য অনুযায়ী যাত্রীরা নিজ নিজ দেশে ফিরে যাবে। এই জাহাজে যে অল্প পরিমাণ সাহায্য সামগ্রী ছিল এবং সেলিব্রিটিরা যা খরচ করেনি সেগুলো প্রকৃত মানবিক সাহায্যের পথেই গাজায় পাঠানো হবে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছিলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন ম্যাডলিন জাহাজ গাজার দিকে যেতে না পারে। এদিকে গত 2 মার্চ থেকে গাজার ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা গেছে। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন নামের এই জাহাজ 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। যদিও ইসরায়েলের সেনাবাহিনী আগেই বলে রেখেছে তারা ত্রাণবাহী জাহাজটিকে নিজেদের জলসীমায় প্রবেশ করতে দেবে না। বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে গাজার 23 লাখের বেশি বাসিন্দার মধ্যে 90% বেশি মানুষ তীব্র মাত্রায় খাদ্য সংকটে ভুগছেন। ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়পার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।